আজ আমি তোমাদেরকে পটল দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা রান্না করার পর পটলের মধ্যকার জলজলে ভাব একদমই থাকবে না। আর এই রেসিপিটি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4টে পটল নিয়েছি, 4টে পটল দিয়ে এই রান্নাটা করব। আর 4টে পটলে কিন্তু এই রান্নাটা অনেকটা তৈরি হয়ে যাবে। প্রথমেই আমি পটলের দুই প্রান্তটা এভাবে ছুরি দিয়ে কেটে নেব, আর তারপর পটলের গাটাকে এইভাবে চেঁচে নেব। আমি কিন্তু খোসা ছাড়াবো না। আর পটলের গা চেঁচে নেওয়ার আগে পটলটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় পটলের গায়ে সবুজ রং দেওয়া থাকে। তো তাই পটলটা চেঁচে নেওয়ার আগে কিন্তু পটলটা একটু ভালো করে ধুয়েও নিতে হবে। দেখো, কথা বলতে বলতে একটা পটল প্রায় চেঁচে নেওয়া হয়েই গেল। ওই একই প্রসেসে কিন্তু আমি সব পটলগুলোর গাটা এইভাবে চেঁচে নেব। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, এবার এই গ্রেটারের মধ্যে পটলটাকে আমি গ্রেট করে নেব। আর পটলের ভেতর যেহেতু বড় বড় দানা হয়ে গেছে, সেই দানাগুলোকে কিন্তু আমি আলাদা করে রাখবো। আর এই গ্রেট করার সাথে সাথে কিন্তু পটলের দানাগুলো যখন চলে আসছে, গ্রেট করতে একটু অসুবিধা হচ্ছে, তাই দানাগুলো একটু আলাদাভাবে মানে গ্রেটারের ওপর থেকে সরিয়ে দিতে হচ্ছে। দেখো, কথা বলতে বলতে একটা পটল পুরোটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আবার আরও একটা পটল আমি ওই আগের প্রসেসে গা চেঁচে নিয়ে এই একইভাবে গ্রেট করে নেব। সব পটলগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার পটলের দানাগুলো দেখো আমি আলাদা করে এই পটলের মধ্য থেকে বেছে নিচ্ছি, কারণ পটলের দানা এই রান্নাটার মধ্যে থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তবে তোমরা কেউ যদি দানা সমেত এই রান্নাটা করতে চাও, সেটাও করতে পারো। এর আগেও আমি পটলের বেশ কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, একদম সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুনের মতো সর্ষের তেল এখানে নিলাম। এবার এই তেলের মধ্যে একদম সামান্য কালো জিরে একটু দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে মশলা আর পটলটা রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, মশলার সাথে পটলটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম, সেই অংশটা আমি দেখাতে পারিনি। এবার লো ফ্লেমে আমি ফ্রাইং প্যানে পটলটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। মানে যতক্ষণ পটলের মধ্যকার জলজলে ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখো, পটলের জলজলে ভাবটা চলে গেছে এবং কালারটা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন বেসন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তাতে যেটুকু জল রয়েছে সেটুকু জলও কিন্তু খুব ভালোভাবে টেনে যাবে। দেখতেই পাচ্ছ মিশ্রণটা ফ্রাইং প্যানের গা ছাড়তে শুরু হয়েছে, মানে এর মধ্যকার জলজলে ভাবটা একদমই কেটে গেছে। এবার এইটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর তার আগে আমি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আগেই দিতে হতো, তো আমি ওই সময় ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এবার মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর এই রকম ছোট ছোট করে লেচি কেটে কোপ্তার শেপে বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা থেকে যে কটা কোপ্তা তৈরি হবে আমি সে কটা কোপ্তা বানিয়ে নেব। আর কোপ্তার সাইজটা অবশ্যই ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। এর আগেও আমি বেশ কিছু কোপ্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ততক্ষণে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। তারপর কোপ্তাগুলো আমি একে একে ছেড়ে দেব, দিয়ে হালকা হাতে 2 পিঠ হালকা বাদামি করে ভেজে নেব। গরম গরম এই কোপ্তা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এই পটলের কোপ্তা বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কথা বলতে বলতে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে সব তুলে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।